অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্য সাগরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও দিরাই এই ৩ উপজেলার ৮ যুবক নিখোঁজ। লিঙ্ক: মানব পাচারকারী দালাদের মাধ্যমে লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্য সাগরে খাবার ও পানি সংকটে ১১ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই ঘটনায় সুনামগঞ্জের ৮ জন নিখোঁজ রয়েছেন বলে গত ১৬ আগস্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে কেউ কেউ বলছেন ওই যুবকদের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৫ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন ও দিরাই উপজেলার ১ জন রয়েছেন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, ভূমধ্য সাগরে সুনামগঞ্জের কয়েকজন মারা গিয়েছেন বলে জানা গেছে। সত্যতা যাচাই করা হচ্ছে। সুনামগঞ্জের বেশ কয়েকজন যুবক ইউরোপের দেশ গ্রিস যাওয়ার জন্য গেল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দালাদের মাধ্যমে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া পৌঁছান। এরপর গত ৩ আগস্ট রাতে সবাই নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। যাত্রার দিন ও আগে অনেকেই দেশে স্বজনদের সাথে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে পরিবারের সাথে অনেকের আর কোনো ধরনের যোগাযোগ নেই। গত ৩ আগস্ট গ্রিসের উদ্দেশ্যে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা শুরু করা নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি ছিল। পথে বোট নষ্ট ও খাবার শেষ হয়ে যাওয়ায় ভূমধ্য সাগরে ১১ বাংলাদেশের মৃত্যু হয়। স্বজন ও স্থানীয়দের দাবি ৮ যুবক নিখোঁজ রয়েছেন। যুবকরা নিহত হওয়া বা মারা যাওয়ার কোনো তথ্য পরিবার বা স্বজনদের কাছে নেই। নিখোঁজ থাকা যুবকরা হলেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউপির শত্রুমর্দনের গ্রামের হৃদয় পাল, চেকারকান্দি গ্রামের এনামুল খাঁ, রিপন মিয়া, মামুন খাঁ, রনশি গ্রামের মোহাম্মদ তালহা, জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের জুয়েল আহমেদ টিপু, গন্ধর্বপুর গ্রামের হাবিবুল্লাহ, দিরাই পৌর এলাকার ঘাকটিয়া গ্রামের সানোয়ার হোসেন। নিখোঁজের ঘটনা জানি হওয়ার পর থেকে কারো বাড়িতে চলছে আহাজারি, কারো পরিবার ও স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। ভক্সপপ: যুবকদের স্বজন ও প্রতিবেশী। সিঙ্ক: মোহাম্মদ মাসুক মিয়া, চেয়ারম্যান পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। সিঙ্ক: সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ। সিঙ্ক: হিল্লুল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার, শান্তিগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লুল চাকমা জানিয়েছেন, প্রথমে জানা গিয়েছিল সুনামগঞ্জের কয়েকজনকে ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা হয়েছে। যারা উদ্ধার হয়েছে তাদের মাধ্যমে পরবর্তীতে জানা যায় বেশ কয়েকজন মারা গিয়েছেন। প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সত্যতা যাচাই করা হচ্ছে। স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে অবৈধ পন্থায় সাগর পথে না গিয়ে বৈধ পথে যাওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। কলেন্দু শেখর দাস, বিজয় ২৪ টিভি, সুনামগঞ্জ। সেটি আমরা আজকে প্রশাসনিকভাবে সরেজমিনে আমরা ভেরিফাই করেছি। আমরা এখনো পর্যন্ত ৫ জনের তথ্য পেয়েছি যারা সুনামগঞ্জের বাসিন্দা আর কি। তারা এখনো পর্যন্ত তাদের পরিবার সূত্র মতে জানা গেছে তারা ৩ আগস্টের পর হতে এখনো পর্যন্ত এই ৫ জন ব্যক্তির সাথে এখনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। তো এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা রিপোর্ট আকারে পেশ করব এবং যে অবৈধ অভিবাসীর বিষয়ে যেটি বলছেন যে দালাল চক্রের মাধ্যমে যেটি যাচ্ছে, এটির জন্য আসলে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিব এবং একই সাথে তাদের বিষয়ে যদি আরও কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। ধন্যবাদ। এই যে দালালদের এই যে মানব পাচারের যে একটা বিষয়, এই বিষয়ে তো সরকারও কিন্তু খুব হার্ড লাইনে আছে। এই বিষয়ে যেটা আপনারা তদন্ত করে এই যে দালালরা তো যে এখন যে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে যুবকরা কিন্তু বিপদগামী করছে, তাদেরকে মৃত্যুর মুখেও ঠেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডমিনিস্ট্রেশন এবং সরকারের কি করণীয় আছে থাকতে পারে? আসলে অ্যাডমিনিস্ট্রেশন আসলে আমরা সোচ্চার আছি এ বিষয়ে। আমার কাছে যেটি মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেশন সোচ্চার থাকার পাশাপাশি যারা এভাবে অবৈধভাবে অভিবাসনে পথ বেছে নিচ্ছেন তাদেরকেও তাদের পরিবারকেও সচেতন হতে হবে। এটি আসলে দীর্ঘদিন ধরে এই প্রবলেমটি এই অঞ্চলে এই সিলেট বিভাগে সুনামগঞ্জ কেন্দ্রিক এটি বিদ্যমান রয়েছে বলে আমরা জানি। তো এটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আমরা জনসচেতনমূলক বৃদ্ধির বিষয়টি আরও গুরুত্ব দিব।